আমি এসে গিয়েছি স্বাতী, ওঠো, আরও একবার চেষ্টা করো। আমি তোমার প্রচেষ্টা কখনো ব্যর্থ হতে দেব না। ওঠো স্বাতী। হে মা সন্তোষী, আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। তোমার জীবন অমূল্য স্বাতী, তা কেউ এভাবে কেড়ে নিতে পারবে না। তোমার জীবনের উপর কেবল তোমারই অধিকার। তুমি এভাবে নির্ভয়ে আর নিঃস্বার্থভাবে নিজের কর্তব্যের পথে এগিয়ে চলো। এক অতি গুরুত্বপূর্ণ কাজ তোমার জন্য অপেক্ষা করছে। শীঘ্র যাও আর নিজের কর্তব্য পালন করো। ইন্দ্র কোথায় গেল? স্বাতী? ও স্বাতী নয় তো আবার কে? আমি ঠিক দেখেছি, ও অবশ্যই স্বাতী। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? বৌদি, আরে এখানেই তো ছিল। আরে থেমে গেলে কেন? পড়াও না। ইন্দ্র! ইন্দ্র! কাল রাতে আমি পাবলিকে দেখেছি। ইন্দ্র আর স্বাতী? ইন্দ্র, তোরা এখানে? দেখলে তো, এবার তোমাদের দুজনের বিশ্বাস হলো তো? যখন আমি বলছিলাম যে আমি স্বাতী আর ইন্দ্র ঠাকুরপোকে দেখেছি, তখন দুজনে মিলে আমাকে নিয়ে খুব মজা করছিলে। আমাকে বলছিলে আমি নাকি চোখে ভুল দেখছি, তোমরাই বরং ভুল ভাবছিলে আমি ভুল দেখছি। হ্যাঁ ঠিক আছে, তুমি জিতে গেছো, দয়া করে এবার চুপ করবে। ইন্দ্র, তোরা দুজন তো আশ্রমে গিয়েছিলি, তাহলে এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা আশ্রমেই যাচ্ছিলাম। তারপর
আমাদের গাড়ি, এইসব। তারপর তোমরা। আমি বলছি, আমরা আশ্রমেই যাচ্ছিলাম দাদা, কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। আর কিছু দূরেই এই রিসর্টটা ছিল, তাই আমরা ভাবলাম রাতটা এখানে কাটিয়ে সকালে বেরিয়ে পড়ব। কিন্তু সকালে শুনলাম আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে, তাই এখানে ফেঁসে গেছি। গাড়িটা পাওয়া গেলে আশ্রমে যাব ভাবছিলাম, কিন্তু তোমরা সবাই এখানে কি করে? আরে আমরাও তো এভাবেই ফেঁসে গেলাম এখানে। বাবা জোর করে পাঠিয়ে দিলেন আমাদের এই রিসর্টে, এই রিঙ্কি আর দেবেশ বাবুর সঙ্গে। আসলে ব্যাপারটা হলো, ওদের দুজনের বিয়ে তো হয়ে গেছে, কিন্তু রিঙ্কি শ্বশুর বাড়ি যায়নি। তাই যদি ওরা একসঙ্গে থাকে তাহলে অনেক অমঙ্গল হতে পারে। সেই অমঙ্গল যাতে না হয় সেজন্যই ওদের দুজনের সঙ্গে বাবা আমাদের দুজনকেও পাঠিয়ে দিয়েছেন। আর বললেন যদি আমরা দুজন সঙ্গে যাই তাহলে ওরা বেড়াতে যাওয়ার অনুমতি পাবে। অমনি ব্যাস, দেবেশ বাবু আর কোনো কিছু না ভেবে আমাদের এখানে নিয়ে চলে এলেন। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আমরাও এখানে বোর হচ্ছিলাম, তোমরা সবাই এসে গেছো, এখন আমাদের একটু ভালো লাগছে। তোমার মতো অপয়া মেয়ের সঙ্গে থাকা মজা নয়, সাজা। ব্যাস হয়ে গেল আমার আর দেবেশের হানিমুন নষ্ট। কি হলো ইন্দ্র ঠাকুরপো, তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন বলো তো? হ্যাঁ, সব ঠিক আছে, ওই একটু মাথাটা ব্যথা করছে। তোকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, যা রুমে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ ইন্দ্র ঠাকুরপো, তোমরা বরং তোমাদের রুমে গিয়ে বিশ্রাম নাও, আর আমরাও এখন যাই আমাদের রুমে। কারণ আজ হলো পূর্ণিমার রাত, আর সবাই বলে পূর্ণিমার রাতে এরকম বাইরে ঘুরে বেড়াতে নেই, কারণ এই সময় আত্মারা ঘুরে বেড়ায়। ইন্দ্র, কি হয়েছে সাথী? দাদা, কালকে কথা বলি প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তোরা যা। ইন্দ্রর আবার কি হলো? অদ্ভুত ব্যবহার করছে কেন? আর বাইরে একা একা কি করছিল? আর আমাকে বাথরুমে কে লক করেছিল? আর ওই বাবলিকে আমি এখন আবার দেখতে পেলাম নাকি আমার মনের ভুল? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হে মা সন্তোষী, আমার দ্বিধা দূর করুন মা। চলো। সবাই এদিকে জোড়ায় জোড়ায় ঘুরছে, শুধু আমার বরটা জানি না আমাকে ছেড়ে কোথায় চলে গেল। দেবেশ, দেবেশ কোথায় চলে গেলেন? দেবেশ! একটুর জন্য আমার উদ্দেশ্য পূর্ণ হলো না, কিন্তু কোনো ব্যাপার নয়। পূর্ণিমার এই রাত্রিকে আমি ব্যর্থ হতে দেব না। দেবী সন্তোষী, এবার আপনি দেখবেন আমি কি করি। ইন্দ্র, কি হয়েছে? ইন্দ্র, কি হয়েছেটা কি? ইন্দ্র, ইন্দ্র, কি হয়েছে? আমি তোমায় কিছু বলে যাচ্ছি আর তুমি দরজা জানলা বন্ধ করছো। কি হয়েছে আমাকে বলো। দরজা জানালা এই কারণে বন্ধ করছি যাতে কেউ না আসতে পারে। কিন্তু জানলা দিয়ে কে ঢুকবে? কি হয়েছে আমাকে বলো।
আর তুমি ওই গার্ডেনে একা কি করছিলে? আমি তোমায় বলছি, কিন্তু তুমি আগে বলো তুমি কোথায় চলে গিয়েছিলে? ইন্দ্র, আমায় বাথরুমে কেউ বাইরে থেকে লক করে দিয়েছিল। জানি না সে কে, আর ভিতরে ধোঁয়া ভর্তি হয়ে গেছিল ইন্দ্র। শুধু তাই নয়, আজ আজ আমি আবার বাবলিকে দেখেছি গার্ডেনে ঠিক তোমার পিছনে দাঁড়িয়েছিল। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, আবার বলবে আমি ভুল দেখেছি, কিন্তু আমি ভুল দেখিনি। ওটা ভুল ছিল না, ও ছিল ওখানে। ও সত্যি চলে এসেছে সাথী। তুমি দেখেছো ওকে? হ্যাঁ সাথী, ও আমাকে ছুঁয়েছে, আমার সাথে ডান্স করেছে। তার মানে আমি যখন বাথরুমে আটকে ছিলাম ও তোমার সঙ্গে ছিল, আমার জায়গায়? আমার মনে হচ্ছিল যে ওটা তুমি। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বাবলি হঠাৎ করে কোথা থেকে চলে এলো, আর এসেই যখন পড়েছে তখন তো কি চাই, আমাদের পেছনে কেন পড়ে আছে? যখনই আমার মনে হচ্ছিল যে সবকিছু ঠিক হচ্ছে, আমাদের খুশি ফিরে আসছে, আমরা আমাদের সব থেকে বড় খুশির কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এইসব কি হচ্ছে আমাদের সাথে? এই আমরা আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমরা এক্ষুনি বেরোবো এখান থেকে। ইন্দ্র, তুমি নিজে বলো, প্রথমে গাড়ি খারাপ হলো, তারপর গাড়ি চুরি হলো, বাবলি এলো, কি সব হচ্ছে আমাদের সাথে? এই রিসোর্টেই কোনো প্রবলেম আছে, বড় অদ্ভুত। আমরা এখান থেকে বেরোবো, তার কারণ না এটা আমাদের জন্য ঠিক, আর না আমাদের হবু সন্তানের জন্য। আমরা এক্ষুনি বেরোবো এখান থেকে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, দেবী পৌলমী বাবলিকে দিয়ে যে চক্রান্ত রচনা করেছিলেন তা ইন্দ্রর প্রতি সাতির অগাধ ভালোবাসার কারণে বিফল তো হলো, কিন্তু মাতা, দেবী পৌলমী হাল ছাড়বেন না। এই সুযোগ উনি অবশ্যই নেবেন মাতা। এই রাত 12 বছরে একবার আসে মাতা, আর দেবী পৌলমী এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন মাতা। দেবী পৌলমীর আসন্ন এই চক্রান্ত থামানোর কি কোনো উপায় নেই মাতা? দেবর্ষি, এই রাত্রি, এই স্থান সাথীর পক্ষে অত্যন্ত কষ্টদায়ক হতে পারে, আর এখন তো সবেমাত্র রাত্রির সূচনা হয়েছে। মাতা, এ তো ভীষণই চিন্তার বিষয়, কিন্তু আপনার কাছে কোনো উপায় তো থাকবেই যার সাহায্যে এই চক্রান্ত আমরা আটকাতে পারি। আজকের রাত্রে আসরিক শক্তি তাদের চরম সীমায় পৌঁছয় দেবর্ষি, এবং বাবলিকে জাগ্রত করার সময় দেবী পৌলমী ওর স্মৃতিতে শুধুমাত্র ওর শেষ সময়ে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিটুকুই রেখেছিলেন। তাই এখন বাবলির স্মৃতিতে আছে শুধু এটুকুই, যে ওর কাজ সাথীকে শেষ করে দিয়ে ইন্দ্রের জীবনে যে কোনো প্রকারে সাথীর স্থান অধিকার করা। মাতা, বাবলির উদ্দেশ্য যদি ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে ইন্দ্রর জীবনে সাথীর স্থান কেড়ে নেওয়া হয়, তাহলে ভক্ত সাথীর আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে মাতা। আপনার আশঙ্কা সত্য দেবর্ষি। যদি আজ মধ্যরাত্রে সাথী বাবলির অস্তিত্ব শেষ করে দিতে পারে আর বাবলির আত্মাকে মুক্তি দিতে পারে, তাহলে সম্ভবত এই সংকট কেটে যাবে। কিন্তু মাতা, এ কি করে সম্ভব? এখানে, এই স্থানে বাবলি মুক্তি লাভ করতে পারে, কিন্তু তার জন্য সাথীকেই এই স্থানে নিয়ে আসতে হবে বাবলিকে। আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না সাথী, আমাদের এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। সাথী, আমি তোমার আর আমাদের সন্তানের প্রাণ বিপদে ফেলতে পারবো না। কিন্তু ইন্দ্র, আমরা এভাবে হঠাৎ করে কি করে চলে যাব? অভয় দাদা, লাভলি বৌদি, রিঙ্কি দিদি সবাই এখানে আছে, অন্তত ওদের বলে যাই। আরে সাথী, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। দাদা বৌদি রিঙ্কির পেছনে পড়ে নেই ও। বাবলি মারা যাওয়ার পরেও তোমার পিছু ছাড়ছে না। আর আমি শুধু তোমাকে একবার এখান থেকে নিয়ে যাই, ওদেরকেও নিয়ে যাবো বলছি তো তোমায়। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। কিন্তু ইন্দ্র,
আমরা যখন চলেই যাচ্ছি ওদের সঙ্গে নিয়ে যাই। বারবার এখানে আসাটা ঠিক হবে না। আর শোনো শোনো, তুমি যদি আমায় অন্য কোথাও রেখে এখানে নিজে আসতে চাও, আমি কিন্তু তোমাকে আসতে দেব না, বলে আরে দিচ্ছি। কেন তুমি বাচ্চাদের মতো জেদ করছো বলো তো? আমি বলছি তো ওদেরকে নিয়ে যাব আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সবাইকে একসাথে নিয়ে যাব। বলছি আমি ওদের। কিন্তু আমি তো এটাও জানি না যে ওরা কোন রুমের মধ্যে আছে। কি করি? নেটওয়ার্কই পাচ্ছি না। সাথী, আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে আসছি। খুলছে না কেন? যেভাবে বাথরুমের দরজা বন্ধ হয়েছিল এটাও সেভাবে বন্ধ হয়ে গেল না তো? আজকে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না আমায়। ইন্দ্র, ইন্দ্র, আমি ঘরে একা থাকবো না, আমিও তোমার সঙ্গে যাব। চলো। তুমি হেরে গেলে সাথী। ইন্দ্র এখন আমার সঙ্গে আছে আর সব সময় আমার সঙ্গেই থাকবে। দাদা, দেবেশ আমার ঘরে নেই। আমি সব জায়গায় খুঁজেছি, জানি না কোথায় চলে গেছে। আরে এখানেই কোথাও আছে, বাচ্চা নাকি ও, ফিরে আসবে। যখন থেকে ওই সাথীকে দেখেছি আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। রিঙ্কি, চলো আমরা খুঁজে দেখি। তুমি ওদিকে যাও, আমি নিচে গিয়ে দেখছি। দেবেশ, দেবেশ কোথায় আপনি? ওগো শুনছো? এদিকে এসো। এই দেখো। দেবেশ, দেবেশ, আরে দেবেশ, দেবেশ, দেবেশ কি হয়েছে? বড়দা, দেবেশ উঠুন। হে ভগবান, এত সব কিছু কি আজকেই ঘটার ছিল? আরে দেবেশ, 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 তোমরা এখানে? সাথী, 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 সাথী কোথায়? আপনি জানতেন না যে সাথী এখানে আছে, তাই ইচ্ছে করে সবাইকে এখানে নিয়ে এসেছেন। আরে রিঙ্কি, তুমি কিছু ওই চরিত্রহীন মেয়েটার জন্য আমাকে বোকা বানালেন। দেখো রিঙ্কি, একটা কথা ভালো করে জেনে রাখো, আমি শুধু আমার বাচ্চার জন্য এসেছি। আর যদি ওই বাচ্চাটা আমার হয় না, তাহলে এটা তোমাকে স্বীকার করতে হবে, আর ওই বাচ্চাটাকে আপন করতে হবে। ওই পাপের চিহ্নকে আমি আপন করে নেব? পাপের চিহ্ন নয়, ওই বাচ্চাটা আমার। আর যদি তুমি আমার স্ত্রী হয়ে থাকতে চাও, তাহলে ওকেও আপন করতে হবে। এই যে দেবেশ, আমি কিছু বলছি না বলে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না। তোমাদের আমি পরে বোঝাবো, কিন্তু সবার আগে আমাকে এটা বলো যে সাথী কোথায়?
স্বাতী, তুমি যতই প্রয়াস করো না কেন তোমার প্রচেষ্টা বিফলই হবে, আর আমার সকল প্রচেষ্টা সফল। তুমি অসহায় হয়ে কেবল ছটপটি করবে। এই কণ্ঠ দিয়েই তুমি দেবী সন্তোষীর গুণকীর্তন করো তো? এই কণ্ঠ দিয়েই দেবী সন্তোষীর ভজন গেয়ে মহিমা প্রচার করে দেবী সন্তোষীকে তুমি পুনরায় মন্দিরে স্থাপন করেছিলে। এবার দেখি দেবী সন্তোষীর কাছে তোমার কণ্ঠস্বর কি করে পৌঁছয়। আমিও দেখি দেবী সন্তোষী তোমাকে সাহায্য কি করে করেন, কিভাবে দেবী সন্তোষী তোমাকে তোমার কণ্ঠস্বর ফিরিয়ে দেন। মনে মনে শ্রদ্ধা ভরে দেবী সন্তোষীকে স্মরণ করছো, কিন্তু যতক্ষণে তোমার প্রার্থনা দেবী সন্তোষীর কাছে পৌঁছবে ততক্ষণে ইন্দ্র নিজের হাতে বাবলির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে, আর তখনই তোমার অধ্যায় সমাপ্ত হবে আর বাবলির আরম্ভ।